وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا وقال تعالى نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس حياتك قبل موتك وشبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أي که در روز ازل اینی انا الله گفته‌ای عاشقان خسته را نصر من الله گفته‌ای عاشقان خسته را نصر من الله گفته‌ای ملک عالم ملک توست و مالک مملوک تو باوجود بے نیازی اقرض اللہ گفته‌ای باوجودی بے نیازی اقرض اللہ گفته‌ای عاشقان کشترا طاعت بجز توحید نیست بیشک اندر حقیقت قل هو الله گفته‌ای بیشک اندر حقیقت قل هو الله گفته‌ای ہم بعلم خش ذات خش را بستودئی اولا تنزیل را الحمدللہ گفتئی
أولا تنزيلرا الحمد لله گفتئی রামু ফকিরা বাজারস্থ দারুল হুদা তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার নবম বার্ষিক সভা 8ই ডিসেম্বর 2024 ইংরেজি রোজ রবিবার। সমাপনী অধিবেশনের মুহতারাম সভাপতি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, আমার পূর্বে তকরির পেশ করেছেন জামিয়া ইমদাদি আজিজুল উলুম পুক্কালির মুহাদ্দিস মুতাবাহহির আলিম মুফাক্কির ইসলাম হযরতুল আল্লাম জনাব মাওলানা মুফতি ইউনুস দামাত বারাকাতুহুম। তকরির পেশ করেছেন এই রামুরি মশহুর দ্বীনি দর্শগাহ জামিয়াতুল উলুম আল ইসলামিয়ার পরিচালক, আমার ছাত্র জীবনের একসাথে আমরা লেখাপড়া করেছি, একসাথে দাওরায়ে হাদিস ফারগ হয়েছি, হযরতুল আল্লাহ জনাব মাওলানা হাফেজ শামসুল হক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আরও তকরির পেশ করেছেন ইমদাদুল উলুম জোয়ারিনালা মাদ্রাসার সিনিয়র উস্তাদ মুহাদ্দিসুল আসর আল্লামা হযরত শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা হযরতুল আল্লাহ মাওলানা এজাজুল করিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, হযরত মাওলানা আলী মুর্তজা সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি সিনিয়র উস্তাদ মদনাঘাট ইউনুসিয়া মাদ্রাসা চট্টগ্রাম। এই মাদ্রাসার পরিচালক মুজাহিদ মিল্লত ফখরে বাঙ্গাল হযরত শাহ ওসিউর রহমান নওয়ার আল্লাহু মারকাদাহুর সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা হাফেজ ওসমান গনি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। হুজুরের আরও সাহেবজাদারা আছেন হযরত মাওলানা ওমর ফারুক সাহেব, মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব, আরও যারা হজরতের মুতাল্লিকিন মুহিব্বিন, হজরতের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী ভক্তবৃন্দ, মাদ্রাসার আসাতেজা, বিভিন্ন এলাকা থেকে আগত ওলামা হজরাত, যুবক তরুণ কিশোর, ব্যবসায়ী এবং বিশেষ করে মাদ্রাসার ছাত্রবৃন্দ, আমি ভূমিকা দিয়ে আপনাদের সময় নষ্ট করব না। আসলে আমার অনেক আগে আসার কথা ছিল, এশারের আগে জোয়ারনালাতে একটা মাহফিল হচ্ছে, ওখানে 40 মিনিট বয়ান করব। এই শর্তের উপরে আমাদের মুরব্বী জোয়ারনালা মাদ্রাসার নায়েব মুহতামিম মশহুর খতিবে ইসলাম হযরত আল্লামা হাফেজ আব্দুল হক সাহেব হুজুরের নির্দেশক্রমে, কিন্তু ওখানে গিয়ে দেখি এক বক্তা আসতে পারে নাই যানজটে, আরেকজন ওয়াজ করতেছে। ইতিমধ্যে আমাদের সাবেক মাননীয় এমপি জনাব লুৎফুর রহমান কাজল সাহেব তিনিও আগমন করেছেন। এরপরে আবার হযরত হাফেজ আব্দুল হক সাহেব হুজুরের বয়ান, এগুলো করতে করতে এশারের আগে 4 জনে বয়ান করছে। আমি তো 7টার আগে ওখানে উপস্থিত, যেহেতু 8টা বাজে ওখান থেকে ফারেক হয়ে যাব, 9টার ভিতরে এখানে পৌঁছবো। তো ওদের সাথে অনেক রাগারাগি করলাম, বললাম যে আপনারা শিডিউল রক্ষা না করলে আমার এত কষ্ট দিলেন কেন? আমি তো মাদ্রাসায় অনেক মেহমান আছে, লেখাপড়া আছে, তো ওখানে আর 1 ঘন্টা পরে বাইর হতে পারতাম। যাক, এটা দ্বীনি মাদ্রাসা, কোরআনী প্রতিষ্ঠান। কোরআনে করিম হলো মুসলমানদের দলিল। জায়গা জমির যেমন দলিল থাকে, আমাদের মুসলমানিত্বের দলিল কি? আল্লাহর কোরআন। এই পরিষ্কার গ্লাসে করে এক ছাত্র পানি খাইছে, পানি পান করছে। এই গ্লাসের মধ্যে পরিষ্কার থাকলে গ্লাস নিজের চেহারা দেখে না? পানির মধ্যে নিজের চেহারা দেখা যায় কিনা? আল্লাহর বান্দা আল্লাহর মোহব্বত নিয়ে যখন কোরআন তেলাওয়াত করে, ওখানে মাওলার চেহারা দেখা যায়, মাওলার চেহারা দেখতে পায়।
এটা মনে রাখবেন, এই কোরআনী প্রতিষ্ঠান, এই এমদাদিয়া মাদ্রাসা, এগুলো হযরত শাহ ওসিউর রহমান সাহাবুদুর রহমতুল্লাহ আলাই, যিনি সে সময় সমস্ত বাতিল বিরোধী আন্দোলনে অসামাজিক কাজের প্রতিরোধ গড়ে তোলার ব্যাপারে আপসহীন এক মর্দে মুজাহিদ ছিলেন। ঠিক কিনা বলেন? যারা দেখছেন তারা দেখছেন, উনি জীবনের মায়া ত্যাগ করে আহলে হকের বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে এই রামু কক্সবাজারের মধ্যে সমস্ত ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, যাত্রা, নাট্যমঞ্চ, বিভিন্ন বলি খেলার নামে জোয়া খেলা, এগুলোর জন্য তিনি একজন জম ছিলেন। তারা হুজুরের নাম শুনলে থরথর করে কাঁপত। এই আদর্শ আজকে আমাদের হাতছাড়া হয়ে গেছে। যার যেভাবে মনে চায় নাফরমানির সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে। বিশেষ করে আমি যুবকদের শানে, যুবকদেরকে টার্গেট করে কোরআন শরীফ থেকে দুটো আয়াত পড়েছি। ইসলামের মধ্যে যৌবনকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সময়, তার গুরুত্ব অপরিসীম। যৌবনকালের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এখানে যারা বুড়া হয়ে গেছেন, এখন হাজার হাজার সাজদা করেন, কিন্তু মনে রাখবেন আপনার যৌবনকালের একটা সাজদা বৃদ্ধকালের হাজার সাজদার চাইতে আল্লাহর কাছে অনেক দামি। কারণ তখন আপনার আমার রক্ত গরম ছিল, নফসে আম্মারা চতুর্দিক থেকে আমাদেরকে গুনার দিকে ডাকতেছে। গুনার পরিবেশ, গুনাহগারের পজিশন, বদকারের পজিশন নেককারের চাইতে অনেক উপরে। ঠিক কিনা বলেন? এই জন্য এক কবি বলে, ইয়া রব তেরে উসাক সে হু মেরি মুলাকাত, ইয়া রব তেরে উসাক সে হু মেরি মুলাকাত, কায়েম হে জিনকে ফৈজ সে ये अर्द समावात। হে আল্লাহ, সকালবেলা ঘর থেকে বাইর হইতেছি, তোমার এমন এক আশিকি বান্দার সাথে আমার সাক্ষাৎ হয়, যার উসিলায় তুমি আসমানকে আসমানের জায়গায় রাখছো, জমিনকে জমিনের জায়গায় রাখছো। সুবহানাল্লাহ বলে। আশিক হন, আরেফ, আবেদ, আলেম। শয়তান, ইবলিস, মরদুদ আলেম ছিল, এলমের শেষ নেই, জগতের শ্রেষ্ঠ আলেম ছিল। আবেদ ছিল, জমিনের কোনো জায়গা বাকি নেই, সেজদা করে নাই এরকম। আরেফ ছিল, আল্লাহকে খুব ভালোভাবে চিনতে জানতো, কিন্তু আল্লাহর আশিক ছিল না। বলেন কি ছিল না? আশিক নো আসিল, আলেম আসিল, আবেদ আসিল, আরেফও আসিল। আশিক বলেন। আমরা তো ইশক, মুহাব্বত, এগুলো কোরআনের পরিভাষা, এগুলো পবিত্র শব্দ, এগুলাকে আমরা নাজায়েজ অপবিত্র খাতে ব্যবহার করে এগুলার মর্যাদা ক্ষুণ্ণ করেছি, মান সম্মান নষ্ট করেছি। মুহতারাম হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালাম তৌহিদের ঝান্ডা বুলন্দ করছে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ তুফলিহুন ডাক দিছে। ওদিকে মুশরিক, পৌত্তলিক, বহুত্ববাদী, তার নাম ছিল নমরুদ, স্বৈরাচার, ফ্যাসিস্ট। তিনি ইব্রাহিমকে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত। আগুন জ্বালাইছে, 6 মাস ধরে জ্বালাইছে। তৌহিদের সাথে শিরিকের লড়াই চলতেছে। ইব্রাহিম তৌহিদবাদী, তৌহিদের ঝান্ডা হাতে। আল্লাহু আকবার বলেন। একত্ববাদ, ওয়াহদাহু লা শারীকা লাহু, কোনো শরীক নেই। জীবন দেব, ঈমান দেব না, এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে থাকবেন। কোন নাস্তিক, কোন বাতিল, কোন নবীর দুশমন
কোন সাহাবা বিদ্বেষী আপনার ঈমানের সামনে মোকাবেলার জন্য দাঁড়াইতেও পারবে না। মুজাদ্দিদ আল-ফাসানি সেই সময়ের জালেম বাদশাহ আকবর দ্বীন ইলাহি কায়েম করেছে। বাদশাহ মুজাদ্দিদ আল-ফাসানিকে অনেক হুমকি দমকি দিছে। মুজাদ্দিদ আল-ফাসানি বলে, আমি জীবন দিতে শিখেছি, ঈমান বিক্রি করতে শিখি নাই। আল্লাহু আকবার বলে। তুমি যত জুলুম করবা, যত নিষ্ঠুরতা, যত নির্মমতা, যত পাষণ্ডতা, তত আমার ঈমানের মধ্যে বাড়তে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের ইশক মারিফতের আগুন দিলের ভিতরে জ্বালাইতেছে। এখন আমরা আল্লাহরও সিজদা করি, সুযোগ পাইলে গায়রুল্লাহরও মাথা নত করি, আল্লাহরও সর্বশক্তিমান মানি, জনগণকেও সকল ক্ষমতার মালিক বলি মনে করি। ও আমার রামুবাসী, আমার কলিজার টুকরা ইমানদারেরা, মনে রাখবেন সকল ক্ষমতার, সকল শক্তির, সকল করনেওয়ালা একমাত্র কে? জনগণ আল্লাহর সৃষ্টি, স্রষ্টা নয়, ক্ষমতায় বসাইতে পারে না। জনগণে নিজের রায় প্রকাশ করে, ইজ্জত বেইজ্জত, ক্ষমতায় বসা, ক্ষমতা থেকে টাইনা হেসরাইয়া গণ আন্দোলনের মুখে বিতাড়িত করা, এগুলো সব কার হাতে? আল্লাহর হাতে। এ কথা মনে করবেন না যে জনগণই আমার সকল ক্ষমতার উৎস। এটা কুফরি শব্দ। এটার দ্বারা আপনার ঈমান নষ্ট হবে, ঈমানের মধ্যে ঘুণে ধরবে। সারা জিন্দেগি বড় ওয়াহদাহু লা শারীকা লাহু বলে 70-80 বছরে মাজারে গিয়ে সেজদা করে। এক লোক বলে 100 রাকাত নফল নামাজ পড়ি। এলাকার সবাই বলে যে লোকটা তো খুব দিনদার, 100 রাকাত নফল নামাজ পড়ে। এমিয়া কয়দা আমি কি দিনদার লে, তোর আর খবর লইছে আয় এর রাখা তো উজু লইনেও ফুরি, একদিন উজু সারা মারি দিয়ে দিই। আস্তাগফিরুল্লাহ। 100 রাকাত নামাজ যদি উজু সারা পড়ে, রাকাতের সওয়াব পাবে রে বাজি। কয় রাকাতের সওয়াব পাবে? 1 রাকাতেরও পাইতো না। তো 100 রাকাত নফল উজু সারা পড়লে যেখানে যাবে, সারা জীবনভর ওয়াহদাহু লা শারীকা লাহু স্লোগান দিয়া বাবার মাজারে সেজদা করলে ঈমান সেখানে যাবে। গায়রুল্লাহকে যদি ক্ষমতার উৎস মনে করেন, আপনার ঈমানও শূন্য, আপনার ঈমানও শূন্য। কোন ব্যক্তি ওজুর 4 ফরজ 3 ফরজ আদায় করেছি। ওজুর ফরজ কয়টা? মাশাআল্লাহ। অনেকে জানে না ওজুর ফরজ কয়টা। এমনি ফেসবুক জানে, আইডি কিভাবে খুলে, বিকাশের থেকে টাকা কিভাবে চুরি করা লাগে, আইডি হ্যাক করে আরেকজনের চরিত্র হনন কিভাবে করতে হয়, কলঙ্কের দাগ কিভাবে লেপন করতে হয়, এগুলো সব জানে। বিভিন্ন অশ্লীল আল্লাহু আকবার অঙ্গভঙ্গি ইউটিউবে ছাড়ি দিয়ে একজন মেয়ের জীবন নষ্ট করে, ছেলেকে দাগি বানায়, কিন্তু বিতরের নামাজের দোয়া কুনুত ন জানে। আসলে নেই, বিতরের নামাজের দোয়া কুনুতের খবর নেই। আল্লাহ সবাইরে হেফাজত করুক। ও ভাই, এই মাহফিলে আসছেন, কয়েকটা মৌলিক কথা মন দিয়ে শোনেন। একাগ্রতা, মনোযোগ। মানুষ কম হওয়া বেশি হওয়া এটা মাহফিলের কামিয়াবিও না, এটা আমার কামিয়াবিও না, এটা আপনাদের কামিয়াবিও না। যা বলতেছি কার জন্য বলতেছি? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আপনারা আসছেন এই শীতে, এই সামান্য শটের মধ্যে বসছেন। শ্বশুর বাড়ির যদি এইরকম বিছনাত কোন জামাইরে বসতে দেয়, আর জিন্দেগি ওর বাড়ির নাম ধরিবেন না। বউর ওর উত্তম মাধ্যম নচলিব কিল খুশি। তো দ্বীনের খাতিরে, কোরআনের সম্মানে
আপনারা বিছানা চান নাই, আরাম চান নাই, অনেকের ওষুধের টাইম বেটামিজের গই নসায়, তাই খুব অল্প সময় আয়নার সামনে হতা হইও, কিন্তু মনোযোগ দৃষ্টি আকর্ষণ করি কথা বলবো। তো ওজুর ফরজ কয়টা? মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মশা করা, পা ধোয়া। এখন কোনো ব্যক্তি মুখ ধুইল, হাতও ধুইল, মাথাও মশা করল, কিন্তু পাও ধোয়ার আগে বাইসারি দিল। এখন কি শুধুমাত্র ফাউ দুলি উজু হইব? আগত তিনবান আসনা না ক্যান্সেল? ক্যান্সেল। কারণ মাঝখানে বায়ু ছাড়ার কারণে আগের সব ক্যান্সেল হয়ে গেছে। তো ইয়ো মুরব্বী হল, ভাই হল, বন্ধু হল, সারা জীবনভর ওয়াহদাহু আল্লাহর ওয়াহদানিয়তের ঘোষণা দিয়েছেন, লা শরীকা লাহু শিরকের বিরুদ্ধে আপনার দৃঢ় অবস্থান জানান দিয়েছেন। কিন্তু যদি আপনি মাঝপথে আসি বলেন আল্লাহ যেমন সন্তান দে, বাবাও দে, আল্লাহর দরবারে যেমন সেজদা, মাজারও সেজদা করা যায়, আল্লাহ যেমন ফসল দে, বাবা জানে দোয়া করলে আমার ফসল দিবে, তারপরে দেবতা গজে চড়ি আসলো ফসল বৃদ্ধি হবে, এইরকম যদি ধারণা করেন তাহলে ওই হাত ধুইলেন, মুখ ধুইলেন, মাথা মশা করলেন, ট্যাং দুইবার আগত দি আস্তে করে বাইসারি দিলেন, এটা সারা জীবনের নামাজ সোজাবে একদিন শেষ। শিরিক। তো একদিকে নমরুদ শিরিকের প্রতিনিধি, অপরদিকে সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ তৌহিদের ঝান্ডা নিয়া, तौहीद का झंडा लेकर नबी आ गया, अल्लाह अल्लाह का पैगाम आ गया, पैगाम आ गया, कमली वाला वाहिदों का मेहमान आ गया, मुबतदा नबी का खानदान कुरैश का, करबला मैदान में शहीद हो गया, हसन हुसैन बेटा हजरत अली का। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। नमरूद इब्राहिमेर একত্ববাদের সেই ঝান্ডাকে জমিনে নামিয়ে দেওয়ার জন্য সকল ষড়যন্ত্র করে ইব্রাহিম দুনিয়া থেকে কেমনে নিচ্ছিন্ন হয় তার চক্রান্তে লিপ্ত। এক পর্যায়ে ইব্রাহিম আগুনে নিক্ষেপ করে জীবন্ত পুড়ে ফেলবে। 6 মাস ধরে আগুন জ্বালাইছে। কত মাস? আওয়াজ দিয়ে বলেন। 6 মাস আগুন জ্বালাইল নমরুদ। এক্ষুনি আগুনে নিক্ষেপ করা হবে ইব্রাহিমকে। ফেরেশতা কুলের সরদার জিবরাইল এসে বলে, ও ইব্রাহিম, আপনি তো খলিলুল্লাহ উপাধি পেয়েছেন, আপনি আল্লাহর আল্লাহ মালিক বন্ধুকে রাজি করার জন্য দুনিয়ার সবকিছু ছেড়েছেন, রবকে রাজি করতে গিয়ে সব বিসর্জন দিয়েছেন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের কত কুরবানি, কত ওনার ইমানি পরীক্ষা। শিশুকাল থেকে নিয়া বাবা, চাচা যেটাই বলেন, আজরের মোকাবেলা থেকে নিয়া, মূর্তি ভাঙা থেকে নিয়া, কত পরীক্ষা দিছে ইব্রাহিম আলাইহিস সালাম। কথা হন না? এরপরে না উনি খলিল হয়েছে, খলিল। আল্লাহু আকবার। এক্ষুনি তো আপনাকে এই 6 মাস ধরে জ্বলা আগুনে নিক্ষেপ করবে। আমারে বলেন, আমি একটা ফু দিয়া, আমার পাওয়ার আছে, স্পিড আছে, মুখে 600 ডানা আছে, একটা ডানা মশরিকে আর একটা মগরিবে, পশ্চিমে একটা পূর্বে একটা, 2টা ডানা দিয়ে গোটা দুনিয়ার আমি ছাই নিতে পারি।
তা আমার মুখে তেজ আছে না, ফু দিলে সাথে সাথে আগুন নিভে যাবে। কোথায় আগুন, নাম নিশানও থাকতো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, না ও জিবরাইল, আপনি এই কাজ করিয়েন না প্লিজ। নমরুদের আগুন জ্বলো, নমরুদের আগুনকে জ্বলতে দেন, আমি ইব্রাহিমের শরীরের ভিতর আল্লাহর ইশক মারিফতের আগুন জ্বলতেছে। সুবহানাল্লাহ। ইশক এটা এমন একটা শোলা যেটা জলে সাথে সাথে জ্বালায়, সাথে সাথে কি জ্বালায়। ইব্রাহিম ডাক দিয়ে বললেন, নমরুদের আগুন জ্বলুক, জ্বলতে দিন, আমার ভিতরে আল্লাহর ইশক মারিফতের আগুন জ্বলে, দুনিয়ার মানুষকে আমি জানাইয়া দেব নমরুদের আগুনের পাওয়ার স্পিড বেশি না ইব্রাহিমের ঈমানি আল্লাহর ইশক মারিফতের আগুনের শক্তি বেশি। সুবহানাল্লাহ। খতিব আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি को शेर पूछते बेखतर कूद पड़ा आतिश नम रूद में इश्क, बेखतर कूद पड़ा आतिश नमरूद में इश्क, अक्ल है महव तमाशाए लबे बाम अबी। কোন চিন্তা ছাড়া ইব্রাহিমের ইশকের আগুন নমরুদের আগুনে দিছে লাভ, লাভ দিছে। নমরুদের আগুন পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? ইব্রাহিমের আগুন বিজয়ী হয়েছে। বেখতর কূদ পড়া আতিশে নমরুদ মে ইশক, बेखतर कूद पड़ा आतिश नमरूद में इश्क, अक्ल है महवे तमाशाए लबे बाम अबी। নমরুদের আগুন ফানি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইশক মারিফতের আগুনের সামনে নমরুদের দুনিয়াবি আগুন টিকতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। তো ভাই, ঈমান, আল্লাহর মুহাব্বত আল্লাহ যার সিনের মধ্যে দান করছে, সে কোনোদিন কাউকে পরোয়া করে না, সে সব সময় বিজয়ী থাকে। দুনিয়া একদিকে গেল, আমার মালিক যদি আমার উপর রাজি থাকে, মালিককে মানাইবার জন্য, মালিককে রাজি করার জন্য দুনিয়ার সব ছাড়ে দেব। হযরত ওসিউর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি আরা তখন ছোট, তবে অবুঝন, বুঝি। ওনার যে ইমানি স্পিরিট আমরা দেখেছি, ওনার যে জেহাদি জজবা দেখেছি, এই যে নবপ্রজন্ম, ইয়ং জেনারেশন, তরুণ যুবকেরা আজকে দলে দলে গুনার দিকে যাইতেছে। কারো চোখে পানি আছে, কারো দিলের মধ্যে কান্না আছে। হ্যাঁ, এই যুবক ইবাদতের মজা বুঝে না, গুনার মজা বুঝে। সে ইমানদারি চিনে না, রাজনীতি চিনে। সে নেতাকে চিনে না, সে নেতাকে চিনে, নবীকে চিনে না। সে মানুষের লগে আদর্শ আখলাক দেখাইতে জানে না, মানুষকে জুলুম অত্যাচার করতে জানে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? হযরত শাহ ওসিউর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি আমরা দেখি দি কোন একটা অশ্লীল যুব সমাজ ধ্বংস, এগুলোর একটু ইঙ্গিত পাইলেই উনি আর বিছনায় শুয়ে থাকতে পারতেন না। উনি বস শেরে খুদা আলী হায়দারের জজবানিয়া, সাইফুম বিন সুয়ুফিল্লাহ খালিদ বিন ওয়ালিদের ইমানি জজবানিয়া, উনি মাঠে ময়দানে নামে পড়ছেন। অনেক সময় জীবনের ঝুঁকি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ
وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة আল্লাহ পাক বলবেন তোমরা দুনিয়ার জীবনে আমাকে রাজি করার জন্য তোমরা সব ছেড়েছ, সব অমান্য করে আমার কথা মেনেছ, আমি যেভাবে রাজি খুশি হই সেভাবে চলেছ। আজকে তোমরা আখিরাতে এসেছ, দুনিয়ার মধ্যে নিজের চাহিদাকে দমন করে আল্লাহর মর্জি মোতাবেক জিন্দেগি কাটাইছো। আজকে আখিরাতের মধ্যে আমি আল্লাহ কথা দিলাম, দুনিয়াতে তোমার চাহিদাকে তুমি দমন করেছো, আজকে আমি আল্লাহ তোমার সব চাহিদাকে পূরণ করব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। সুবহানাল্লাহ বলেন। আপনারা জানেন আফগানিস্তানের একটা শহরের নাম বলখ। কি নাম? এই বলখের বাদশা ছিল হযরত ইব্রাহিম ইবনে আদহাম। দেখতে একবার রাজার মতো টল ফিগার, খুব সুন্দর চেহারা, অত্যন্ত শান শৌকতওয়ালা, বিশাল রাজ্যের রাজা। একদিন বলে শিকার গরিবেল্লাই যার পাহাড়ত হরিণ 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 শিকার করতে, একদম কাছাই গেছে। এই দুই এক হাতের পরে হরিণটা ধরবে, শিকার করবে। হরিণ বলে পিছনের দিকে থাকাই বলে, ও আমাকে শিকার করার জন্য আসা মানুষ, আমাকে শিকার করার জন্য আসছো তুমি, অপেক্ষায় থাকো, তুমি একদিন কারো না কারো শিকার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তুমি আমারও শিকার করতেছো, তুমি কখন শিকার হবা সেটার জন্য তৈরি থাকো। আল্লাহর ওলির অন্তরে এই কথা এমন আসর করছে। বলখের রাজত্ব সারি, সমস্ত রাজকীয় সব কাজ ত্যাগ করি, সিংহাসন ছাড়ি, সালার লেবাস পরিধান করি, ওয়াদি জঙ্গল 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 দিয়া মক্কায় গিয়ে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহকে রাজি করার জন্য কতটুকু ত্যাগ, কতটুকু রিয়াজত, মুজাহাদা, ক্ষমতার লোভ, চেয়ারের লোভ, টাকার লোভ, ধনের লোভ, সব কিছু ছাড়লেন একমাত্র কাকে রাজি করার জন্য। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্রাহ্মণবাড়ির আশুগঞ্জ আছে না, আশুগঞ্জ আখাউড়া রেল স্টেশন আছে না, সারা রাত ওখানে মানুষ জনশন থাকে। এই কিছুদিন পূর্বে আটলাতে আমি মাহফিলে গেলাম, রাত ৩টার সময় আমার চিটাং পর্যন্ত কেবিন। তো ওখানে অপেক্ষা করতেছি, এক ছেলে একটু বয়স হয়েছে, দেখা যায় না অন্ধকারে, ওরে পাঁচতলাতে নাই রে শান্তি। পাঁচতলার শান্তি আছে? কথা বলেন না। কত পাঁচতলার মানুষ অশান্তি, ঘুমোর ট্যাবলেট খাইয়ে ঘুমায়, শান্তি নেই। আর কত গাছতলায় ফুটপাতে ঘুমাইতে দেরি, নাক ডাকতে দেরি নেই, নাক ডাকতে। পাঁচতলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়, ভোগ বিলাসে নাই রে শান্তি, শান্তি আছে। আল্লাহু আকবার।
ভোগ বিলাসী নাই রে শান্তি, শান্তি ওই অন্তরে যার হৃদয়ে আমার আল্লাহর ভয়। সেই শান্তি যদি পাইবি রে তুই, জিকির করে দেখ নিরালায়। আল্লাহু আকবার। আল্লাহর জিকিরই বান্দার শান্তি। পানি ছাড়া যেমন মাছের শান্তি নেই, আল্লাহর বান্দা আল্লাহর নামের জিকির ছাড়া শান্তি নেই। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম মক্কার তওয়াফ করে কাবা শরীফ, জঙ্গলে যায় লাকড়ি কাটে, বাজারে বিক্রি করি, আল্লাহর বান্দাদেরকে খিলায়, নিজে রোজা থাকে। একদম বেশি দুর্বল হয়ে গেলে একটু করে খায়। রাজি করবে কাকে? সারছে কি? বলখের বাদশাহী। বাজি আর তো সরকার লামাইতি 15 বছর লাগ আরি বেয়া আল্লাহ রাজি করি বেললে নিজত্বন ব্যাগিন সারি সালার ছুটি ফুরি ওই জঙ্গলের মধ্যে লাকড়ি কাটি হালাল রিজিক তালাশ করতেছে। সুবহানাল্লাহ। যেদিন উনি চলে যায়, ওনার বিবির এক নবজাতক শিশু মায়ের কোলে রেখে যায়। এই ছেলেটা আস্তে আস্তে বড় হলো। 22-24 বছর যখন হয়ে গেছে, বাবার ক্ষমতা, বাবার মসনদটা সে নিজে নিয়ন্ত্রণ করে। বাবার উত্তরসূরি হিসাবে সবাই তারে বলখের বাদশা বানায়। একদিন মায়ের কাছে যায়, ও আমার মা, আমার বাবা কোথায়? মানুষের মুখে শুনি তিনি নাকি বড় প্রতাপশালী রাষ্ট্রপতি ছিলেন, তার শাসন আমল অনেক অত্যন্ত চমৎকার, কিন্তু এখন কই? মা ডাক দিয়ে বলে, বাবা, তোমার আব্বু আল্লাহকে রাজি করার জন্য দুনিয়ার সবকিছু লাথি মেরে চলে গেছে। না দুনিয়া কি না দাও না মাল, না দুনিয়া से न दौलत से न घर आबाद करने से तसल्ली दिल को आती है खुदा को याद करने से। যারা আল্লাহর ভয় যাদের অন্তরে, দুনিয়া মাল দৌলত এগুলো দিয়ে তাদের শান্তি নেয়, আল্লাহর জিকিরের মধ্যে তাদের শান্তি। ঠিক কিনা বলেন? ও ভাই, ও আমার মুরব্বীরা, আমার যুবকেরা, কান পেতে শোনেন। এই বাচ্চা মারে বলে দে, আম্মু আমি আব্বাকে এই অবস্থার মধ্যে দেখব। এলান করে দিল, বলখের যদি কেউ আমার লগে হজে যাইতে চাও 1 টাকাও লাগবে না, আমি বিনা আল্লাহু আকবার খরচে ফ্রি, আমার খরচ দিয়ে আমি নিয়ে যাব। 4000 যুবক তৈরি হয়ে গেছে। কয় হাজার? 4000 যুবক রওনা দিল। নির্ধারিত সময়ে মক্কায় পৌঁছল। সবাইকে মক্কার তাওয়াফে রাইখা উনি একজনের কাছে জিজ্ঞেস করে, ভাই, বলখের এককালের রাষ্ট্রপতি ইব্রাহিম ইবনে আদহাম চিনেন? ওনার সম্পর্কে আপনার কোনো নিউজ আছে? আমারে কিছু বলতে পারবেন? উনি বলে, হ্যাঁ, উনি তো খুব দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। আল্লাহকে রাজি করার জন্য ওই জঙ্গলের মধ্যে থাকে, মাঝে মধ্যে আসি তাওয়াফ করে ইবাদত করে আবার জঙ্গলে চলে যায়। ইনি পরিচয় গোপন রেখে চলে গেছে ওখানে জঙ্গলে। দেখে যে একদম দুর্বল, হ্যাংলা পাতলা, বুড়া, কোমর বাঁকা হয়ে গেছে, চোখের কপালে বাস পড়ে গেছে, চোখের জ্যোতি দেখে না। এই অবস্থায় এক মানুষ লাকড়ের গাঠি করে নিয়ে আসতেছে। সেরা নিজের পরিচয় গোপন রেখে বাবার পিছনে পিছনে চলে। বাবা মক্কার এক উঁচু জায়গার মধ্যে দাঁড়িয়ে সবাইকে বলে, ভাইরা, আমার কাছে কিছু হালাল সম্পদ আছে, আপনার কাছে যদি হালাল টাকা থাকে এটা দিয়ে নিতে পারেন। এক লোক আসলো, কিছু টাকা দিল, লাকড়িগুলো কিনে নিল। আল্লাহর ওলি ইব্রাহিম
ওই টাকা দিয়ে রুটি কিনে নিজের কাছে থাকা দরবেশদেরকে খিলাইয়া দিলেন, নিজে একটাও খাইলেন না। জিকির গেজা দিয়ে তিনি চলতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর এমন কিছু বলিয়াছে, যারা দিনের পর দিন সপ্তাহ সপ্তাহ না খাইলেও কিছু আসে যায় না, তাদেরকে আল্লাহ পাক জিকিরের ইবাদতের মধ্যে খাদ্যের শক্তি আর ভিটামিন আর প্রোটিন যোগান দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, তাওয়াফ করতেছে, তাওয়াফের মধ্যে বাবার নজর পড়ে গেছে ছেলের দিকে। আজার হইলেও ফুট নচিনিব, চিনা চিনা লাগে, কিন্তু কিচ্ছু বলে নাই, ছেলেও পরিচয় দেয় নাই, চলে গেছে। নিজের বক্তরা জিজ্ঞেস করে, হুজুর আজকে তাওয়াফ করার সময় আপনি একটা ছেলের দিকে অনেকক্ষণ থাকায় রইলেন, ব্যাপার কি, রহস্য কি? ভাইয়াল আমি গফুয়া রাখিয়েছিলাম যে, বলো হে, মায়ের কোলে নবজাতক শুনছি, এখন সে আমার হুকুমত, আমার রাষ্ট্র ক্ষমতা ওইটা সামলাইতেছে, আমার দেখে মনে হয়েছে ওইটাই আমার ছেলে হবে। যাও তোমরা খোঁজ নাও, ক্যাম্পের মধ্যে গিয়া আমার ছেলের খোঁজ নাও বাস্তব কিনা। এরা গেছে, যে ক্যাম্পের মধ্যে খোঁজ নিয়ে দেখে, হ্যাঁ ওই ইব্রাহিম বিন আদহামের ছেলে কোরআন শরীফ তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। এই মাদ্রাসায় আপনার আমার ছাত্রগুলাকে নিয়ে কোরআন তেলাওয়াত, কোরআন মুখস্থ, কোরআন আত্মস্থ, তাজবীদ, সিফাত, মাখারিজ, হুসনে সৌত, ময়দানে মাহশরে এদের মর্তবা আপনি দেখবেন, দুনিয়াতে এদের মর্তবা দেখা যাবে না। কোরআন তেলাওয়াত করতেছে, বলে যে আসেন আপনি কার ছেলে বলেন? আমি ইব্রাহিম বিন আদহামের ছেলে। ও আচ্ছা, আসেন আপনার বাবার লগে সাক্ষাৎ করাই দিই। আইসা দেখে মক্কার মধ্যে আবার বাবা তওয়াফ করে, ছেলেও তওয়াফ করতেছে। হঠাৎ করে চোখে চোখ পড়ে গেল, এমন ভাবে জোরে বাবা গিয়া ছেলেরে ঝাপটি ধরছে, ছেলেও বাবারে ঝাপটি ধরছে। অনেকদিন পরে দেখা, 20, 22, 30 বছর পরে আল্লাহ পাক ডাক দিছে, ও ইব্রাহিম, আমাকে রাজি করতেছ আর সব মোহাব্বত তোমার ছেলের লাগে দেখাইতেছ, এভাবে তো আমি রাজি হব না, সব ত্যাগ করতে হবে। আল্লাহু আকবার বলেন। সব মোহাব্বতকে নিচে চাপা দিতে হবে, আল্লাহ আল্লাহ রাসূলের মোহাব্বতকে একমাত্র অন্তর রাখতে হবে। সুবহানাল্লাহ। বেহুশ হয়ে পড়ে গেছে। ও আমার মুরব্বীরা, হযরতে হাসান বসরি বলেন, আমাকে একজনে জিজ্ঞেস করে, ওনাকে একজনে জিজ্ঞেস করে, ও হাসান বসরি বিখ্যাত তাবেঈ, যা আপনার মুর্শিদকে, আপনার পিসাবকে? আমার ফির হলো আমার গোলাম। আচ্ছা, গোলামেরও কোনোদিন ফিরবে নাই? কথা হন না, ফিরতে বানায় হযরত মাওলানা ওসিউর রহমান সাহেব রাহিমাহুল্লাহ, হযরত মাওলানা মুহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাইহি রামুর, আল্লাহু আকবার, হযরত আখতার কামাল সাহেব, মাওলানা শফি সাহেব রাহিমাহুল্লাহ, অনেক বড় বড় বুজুর্গানে দিনে রামুর মধ্যে আসেন, ছিলেন। এদেরকে মানুষে পটিয়ার মুফতি সাহেব, হাটাজারির বড় মুফতি সাহেব, এটা ফিরবে না। গোলামরে কেন ফিরবে নাই? সদায় গোলামতুন যে সবক শিখি আর কেউ তো শিখি নেওয়া পারি। সুবহানাল্লাহ হইবেন না রবা, ওনারা তো হোস্টেল আন্না হতাই হই দি খন না। আল্লাহ সদায় গোলামরে যখন বাজার থেকে কিনে আনলাম, জিজ্ঞেস করলাম, দাও গোলাম তোমার নাম কি? গোলামে আমারে বলে, আমার কোনো নাম নাই, যে নাম দিয়া আপনি আমাকে যখন ডাকবেন তখন সেটা আমার নাম। সুবহানাল্লাহ বলবেন না? ও গোলাম, তোমার পোশাক কি রকম পছন্দ? সে বলে, আমার পছন্দের পোশাক নাই, আপনি যখন যে পোশাক আমাকে পরাবেন তখন সেটা আমার পছন্দের পোশাক। গোলাম, আপনার পছন্দের খাবার কি? আমার কোনো পছন্দনীয় খাবার নেই, আপনি যখন যেটা আমারে খাওয়াবেন তখন এটাই আমার পছন্দের খাবার। সুবহানাল্লাহ বলেন। সদাই গোলামত্তুন শিখি তার কদমে পড়ে গেলাম। ও ভাই, তুই যেন আল্লাহর গোলাম হইস, তুই যেন খাঁটি গোলাম হইস, আয় যদি আর আল্লাহর এভাবে গোলামি করি দিতাম, আইয়ন নিজের যৌবনরে কন্ট্রোল করি। এই 52 স্বাধীনতা
রাষ্ট্রভাষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর স্বাধীনতা সংগ্রাম, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, ৯২-এর বাবরি মসজিদ রক্ষার ইমানি ইনকিলাব, ৯৪-এর নাস্তিক তসলিমা বিরোধী আন্দোলন, ২০১৩ সনের শাপলা চত্বরের ইমানি আন্দোলন, সব আন্দোলনে সর্বশেষ ২০২৪ সালে যে গণবিপ্লব, গণজোয়ার, এই সবের মধ্যে যুবকদের ভূমিকা বেশি, তরুণের ভূমিকা বেশি। কিন্তু আমি বলবো, যুবক, তরুণ, তুমি দুনিয়ার জন্য, জাতির জন্য, দেশের জন্য করেছো, আলহামদুলিল্লাহ। এই যৌবনটা তুমি আল্লাহর ইবাদতের জন্য লাগাও। দেখবা ময়দানে মাহশরে 12 সূর্যের তাপের নিচে, তামার জমিনে ঘামের বন্যায় আল্লাহ পাক তোমাকে আরশ আজিমের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ও যুবক, গুনাহ ছাড়ো। এই চোখ, এই চক্ষু আল্লাহ দিছে কোরআন দেখার জন্য। এই চক্ষু দিয়ে তুমি রাসূলের হাদিস দেখো, এই চক্ষু দিয়ে তোমার বৈধ বিবির চেহারা দেখো, এই চক্ষু দিয়ে তুমি তোমার মায়ের চেহারা দেখো, 100 হজের সওয়াব হবে, আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলেন। এইটা দিয়ে নাটক, সিনেমা, অশ্লীলতা, পর্ণ ছবি, ফেসবুকে, অনলাইনে, এই যে 3টার পরে আল্লাহ পাক প্রথম আসমানে আসে, বান্দার ডাকে, গুনাহগার গুনাহ মাপ চ, গুনাহ মাফ করে দেব, রিজিকওয়ালা রিজিক চ, রিজিক দেব, অসুস্থ সুস্থ হতে চ, সুস্থ করে দেব। আর এই সময় আর ফেসবুক, এই সময় ফেসবুক। আল্লাহ হেফাজত করুক, আমিন। আরো বড় করি বলেন আমিন। মুহতারাম হাজরিন, এই জন্য বলেছিলাম, যারা আল্লাহু আকবার, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। হে রাসূল, আপনি আপনার নফসকে ওই মানুষের সাথে জমান যারা নিশিরাতে আল্লাহকে রাজি করার জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে দোয়া করে, সব তমন্না দিল সে রখসত হো গই, अब तो आजा अब तो खलवत हो गई। आय अल्लाह, घर बाड़ी सारलाम, ব্যবসা চাকরি সারলাম, সুন্দরী বিবি সারলাম, সমস্ত কিছুর মায়া ত্যাগ করে তোমার দরবারে আসলাম। সুবহানাল্লাহ বলেন। हर तरफ से हो के हम खारो तबा, आ पड़ा हो दर पे तेरी या इलाह। চতুর্দিক থেকে ধাক্কা মুটকি খাই, আপনার কাছে আসছি। গরচে মাই বদকারো নালা ইক হুয়াই শাহে জাহাঁ, फिर तेरे दर छोड़ कर अब तू बता जाऊं कहां। আল্লাহ সবাই কবুল করো, আমিন বলেন। হাসক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 5 দল নামাজই আছে, নামাজে 5 প্রকার আছে। অন্য সময় সময় বলে বলবো, আল্লাহর কাছে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ। এই যুবক, নামাজ ছাড়বেন না। সব কাজ আপনি করেন, নামাজটা কেন করেন না? নামাজটা কেন ছাড়েন? এই নামাজ আপনার জীবন পরিবর্তন করে দিবে, আপনার অশ্লীলতা, বেহায়াপনা থেকে আপনাকে বিরত রাখবে। মাদ্রাসায় দোয়া করিবেন, মাদ্রাসার সহযোগিতা করিবেন, হুজুরের আত্মার রূহানি তাওয়াজ্জুহ ওনার দিকে থাকিব। হাফেজ উসমান সাহেব অনেক আগের থেকে আমার সাথে একটা হৃদ্যতা মোহাব্বত, জোয়ারনালা সবার মধ্যে গিয়ে বলছেন, আমি এই তারিখটা দিছি আরেক জায়গা থেকে কাটি, ওই যে মিঠাছড়ি আছে না, ওখান থেকে কাটি। হ্যাঁ, ওরা অনেক রাগারাগি করছে। আমি বললি, ভাই আমি দিয়ে দিছি, এখন তো করার কিছু নাই। তো এই হিসাবে আসলাম, কিছু কথা বলছি, আর বেশি রাত করব না। সবাই মাদ্রাসার জন্য সহযোগিতা করবেন, দোয়া করবেন। 7 জন হাফেজ, এরা এক একজন আল্লাহু আকবার সোনার টুকরা, হীরার টুকরা। বলেন না যে মা এদেরকে গর্ব নইছে, এই মায়ের চাইতে শ্রেষ্ঠ মা এই রামর জমিনে আর কেউ হতে পারে না। যে বাবা এদের
জন্মদাতা এর চাইতে শ্রেষ্ঠ বাবা আর কেউ হতে পারে না, যারা কোরআনে হাফেজের বাবা, যারা কোরআনে হাফেজের মা। তো মাদ্রাসাল্লাই আপনারা দান দক্ষিণা করিবেন, যারা ঘুরতে শোন ইনশাআল্লাহ এই টেবিলে তো দিবেন, মাদ্রাসার টেবিলে তো দিবেন। আল্লাহ বেগুনের কবুল করুক। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। কিছু প্রবাসী ভাই এবং কিছু যারা দান বাজারের ব্যবসায়ী, সমানের ব্যবসায়ী, আশেপাশে যারা আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم بلغنا وبلغ جميع من أوصانا بالدعاء وجميع من له حق علينا على المقاصد في الدنيا والآخرة. أنت أعلم بهم وبمقاصدهم وبقرباتهم يا أكرم الأكرمين يا أرحم الراحمين. أنت حي كريم تستحي العبد أن ترد الصفرا إذا رفع الكف إليك. اللهم يسر لنا أمورنا أمور الدنيا والآخرة ولا تعسر لنا أمورنا أمور الدنيا والآخرة. اللهم أحسن عاقبتنا. اللهم طهر قلوبنا من النفاق وعملي من الرياء ولساني من الكذب وعيني من الخيانة فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور. يا الله يا أكرم الأكرمين দারুল হুদা তাহফিজুল কোরআন মাদ্রাসার আল্লাহ নবম বার্ষিক সভায় সর্বশেষ তোমার কিছু বান্দাবান্দি আল্লাহ উলামায়ে কেরাম আল্লাহ কোরআনের হাফেজদেরকে নিয়ে হাত উঠাইছি, পর্দানসীন মায়েরা হাত উঠাইছেন, কচি কাঁচা বাচ্চারা হাত উঠাইছেন, জেনারেল শিক্ষিতরা হাত উঠাইছেন। মালিক জানি না কার হাত তোমার কাছে পছন্দিদা, তোমার পছন্দনীয় বান্দার হাতের উসিলায় আমরা দোয়া করি আল্লাহ জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি, দিনে রাতে হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা করেছি, সমস্ত গুনাহ থেকে তোমার কাছে আমরা ক্ষমা চাই। মেহেরবানি করে আমাদের জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও। তুমি যদি মাফ না করো বান্দারে, তোমার বান্দা যাবে আল্লাহ কার কাছে। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইলা, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। রব্বি করিম আমাদের বাবা মা, আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ফুফা ফুফি, আল্লাহ খালা, ইয়া আল্লাহ আমাদের ভাই বেরাদর ছেলে মেয়ে সকলের জিন্দেগানির গুনাহ মাফ ফরমাও। যারা কবরস্থানে শুয়ে আছেন তাদের জীবনের গুনাহ মাফ করে কবরকে রহমত দ্বারা ভরপুর করে দাও। বিশেষ করে হযরত শাহ ওসিউর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহির কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ মাদ্রাসা সহ আরো যত দ্বীনি মাদারস মাসাজিদ মাকাতিব হুজুরের হাতে প্রতিষ্ঠিত, আল্লাহ বিশেষ করে মাদ্রাসা হুজুরের সুযোগ্য সাহেবজাদার পরিচালনায় পরিচালিত, আল্লাহ এই ঘরের মাদ্রাসাকে তুমি কিয়ামত তক কে লিয়ে কবুল মঞ্জুর করে নাও। যারা মাদ্রাসার মুহিব্বিন মুতাল্লিকিন শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী
সবাইকে দিন দুনিয়ার বেহবুদি আল্লাহ উন্নতি নসিব ফরমাও। বিশেষ করে জলসা উপলক্ষে আল্লাহ দেশের বাহির থেকে যারা অনুদান পাঠাইছেন, আল্লাহ মাদ্রাসাকে সাহায্য সহযোগিতা করেছেন, চৌমোহনের ব্যবসায়ী, এই বাজারের ফকিরা বাজারের ব্যবসায়ী, আল্লাহ এলাকার মা বোনেরা সকলের দান সোনার মদিনা নবী পাকের রওজায় হাদিয়া পৌঁছায়া দাও। এ আল্লাহ সাহাবা তাবিন তবে তাবিন ইমাম মুজতাহিদিন গাউস কুতুব আবদাল আকাবের দিন সালফে সালেহিন, বিশেষ করে তাদের মরহুম মুরব্বিদের আরওয়াহ সওয়াব পৌঁছায়া দাও। আল্লাহ এই মাদ্রাসার মুহতামিম, আল্লাহ সাতেজা তোলাবা সবাইকে সেহত ও আফিয়ত দান করো। আমার বুড়া বাবা জিরা হাত উঠাইছেন, তাদের আল্লাহ সুস্থতা কামনা করি। এখানে আসছেন ঠান্ডায়, আল্লাহ ইনারা যেমন দ্বীনি মজলিসকে রৌনক দান করেছেন, তুমিও তাদের জান্নাতকে রৌনকওয়ালা বানাইয়া দাও। অসুস্থদেরকে শেফা দিয়ে দাও, অভাবগ্রস্তের অভাব দূর করে দাও, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও, চাকরিজীবীদের পদোন্নতির ব্যবস্থা করে দাও, ছাত্র শিক্ষককে আল্লাহ ইখলাসু লিল্লাহিয়াতের তৌফিক দান করো। ইয়া আল্লাহ মৃত্যুর সময় প্রত্যেকের জবান দিয়ে কালমায়ে তয়্যিবা জারি করাইয়া দাও, জিকিরওয়ালা জবান দাও, কান্নাওয়ালা চক্ষু দাও, তাকওয়াওয়ালা অন্তর দাও, নিশিরাতে তাহাজ্জুদ পড়ার আল্লাহ তৌফিক দান করো। রাস্তাঘাটকে অ্যাক্সিডেন্ট মুক্ত বানাইয়া দাও, মুখালিফকে মুওয়াফিক করে দাও, দুশমনকে দুষ্ট বানাইয়া দাও। আল্লাহ সবাইকে আল্লাহ ময়দানে মাশরে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু